হ্যালো গাইস, ওয়েলকাম টু এক্সপ্লেইনার অনু স্টুডিও। আজ আপনাদের সামনে তুলে ধরব রোমান্টিক কোরিয়ান ড্রামা। এই ড্রামাটি 2019 সালে মুক্তি পায়। এই ড্রামাটি কোরিয়ান অ্যানিমে সিরিজ ভিত্তি করে বানানো হয়েছে। ড্রামার কাহিনীতে আপনাকে হাসাবে এবং ইমোশনালও করে তুলবে। তো গাইস, গল্পটি শুরু করার আগে ড্রামার প্রধান চরিত্রগুলির সাথে পরিচয় করিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, এর নাম হলো জিয়াং যিশু। যিশু খুবই স্মার্ট এবং ধনী পরিবারের ছেলে। স্কুলের সব মেয়েরা তার জন্য পাগল। আর এর নাম হচ্ছে স্যাংকিং, যে কিনা গরিব সুন্দরী ব্যাকবেঞ্চার টাইপের মেয়ে। আর এর নাম হলো জিন, যে স্যাংকিং এর ক্লাসমেট। সে স্যাংকিংকে সব সময় ইমপ্রেস করার চেষ্টা করে। তো বন্ধুরা, এবার আমরা ফিরে আসি সম্পূর্ণ গল্পে। মুভির শুরুতে গল্পের প্রধান চরিত্র যিশুকে দেখানো হয়, যে একজন 10 গ্রেডের স্টুডেন্ট। সিঁড়ি দিয়ে ওঠার সময় যিশু ও স্যাংকিং এর ধাক্কা লাগে। আর তখন স্লো মোশনে দেখায় যে একদিকে যিশুর হাতে থাকা ফোনটি পড়ছে, অন্যদিকে স্যাংকিং পড়ছে। তখন যিশু ক্যালকুলেশন করে যে মেয়ে ও ফোন দুটোই কিভাবে বাঁচাবে। কিন্তু ক্যালকুলেশন করার আগে স্যাং তার টাই ধরে বসে, আর ভুলবশত একে অপরে কিস হয়ে যায়। সেখানে যিশু তেমন রিয়াক্ট করে না, কিন্তু স্যাং তার প্রেমে পড়ে যায়। এরপর যিশু চলে যেতে থাকে আর স্যাংকিং পেছন থেকে ছবি তুলে নেয়। তার কিছুক্ষণ পরে স্যাং দ্বিতীয়বারের মতো যিশুকে দেখতে পায়। তারা একটি বড় অ্যাসেম্বলিং হলে ছিল, আর তাদের প্রিন্সিপাল বলে এটা দেশের নাম্বার 1 স্কুল এবং যিশুকে এই স্কুলের ক্যাপ্টেন বানানো হয়, কারণ যিশু ছিল এক্সট্রা অর্ডিনারি এবং মেধাবী স্টুডেন্ট। এরপরে 2 বছর কেটে যায়। 10-এর স্টুডেন্টরা 12-এ উঠে পড়ে, কিন্তু তখনও স্যাংকিংয়ের মনে শুধু যিশুই ছিল। শুধু স্যাং নয়, গোটা স্কুলের মেয়েরা যিশুর জন্য পাগল ছিল। যিশুকে অনেক মেয়েরা SMS এর মাধ্যমে প্রপোজ করত, তাতেও যিশুর মনে কোনো ফিলিংস ছিল না। ওই স্কুলে এ থেকে এফ মোট 6টি সেকশন ছিল। সেখানে যিশু ছিল এ সেকশনের প্রথম স্টুডেন্ট, আর স্যাংকিং ছিল এফ সেকশনে খুবই কম স্টুডেন্ট। তারপরে একদিন স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে হলে মিটিং হচ্ছিল। সেখানে যিশু বক্তৃতা রাখে। সে উদাহরণের মাধ্যমে স্টুডেন্টদের বোঝাতে চায়। যিশু তখন বলে গত ছুটিতে সে সাঁতার প্রতিযোগিতা করার জন্য ইউএসএ গিয়েছিল। সেখানে রানা নামে বাচ্চার সাথে তার দেখা হয়। বাচ্চাটির হার্টের প্রবলেম ছিল, কিন্তু তার একটি স্বপ্ন ছিল যে বাচ্চাটি সব জায়গায় মুক্তভাবে ঘুরে বেড়াবে। তার জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও বাচ্চাটি যেটা করে দেখিয়েছিল। এই কথাগুলোর মাধ্যমে যিশু বোঝাতে চেয়েছে যে আমাদের স্বপ্ন পূরণ করতে পারি, যদি স্বপ্নের ওপরে বিশ্বাস আর নিজের ওপরে ভরসা থাকে, তবেই স্বপ্ন পূরণ করতে পারবো। যিশুর এই কথাগুলো স্যাংকিংয়ের মনকে আরও আকর্ষিত করে তোলে। সেটা দেখে স্যাংকিংয়ের বন্ধুরা বলে, তোমার এই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না। কোথায় ধনী পরিবারের মেধাবী ছেলে, আর কোথায় তুমি? তখনই ক্লাসমেট জিন আসে আর বলে, তুমিই বেস্ট, কোনো দিকে কান দেবে না, আমি সব সময় তোমার পাশে আছি। তো বন্ধুরা, জিন এখানে নিজের মনের কথা বলতে আসে, কিন্তু স্যাং ভাবে জিন তাকে হেল্প করতে এসেছে। তাই স্যাং যিশুকে প্রপোজ করতে যায়। যিশু অ্যাকসেপ্ট না করে সেখান থেকে চলে যায়, কিন্তু স্যাং পেছন থেকে বলে, তুমি যে তখন বললে স্বপ্নের ওপর যদি বিশ্বাস আর নিজের ওপর ভরসা করি তাহলে সেটা অবশ্যই পূরণ হবে। যিশু তখন হেসে বলে, তুমি আমার কথার মানে বুঝতে পারোনি। এরপর যিশু চলে যাওয়ার পর সবাই এসে স্যাংকিংয়ের ভিডিও করতে থাকে, আর অন্যদিকে প্রিন্সিপালও স্যাংকিংকে অনেক বকাবকি করতে থাকে, কারণ এমন একটি ব্যাকবেঞ্চের মেয়ের সাহস হয় কিভাবে যিশুর মতো ছেলেকে প্রপোজ করার। অন্যদিকে প্রিন্সিপাল বলে, কেন স্যাং যিশুর মূল্যবান সময় নষ্ট করেছে। এদিকে দেখা যায় স্যাংয়ের বাড়ির অবস্থা খুবই খারাপ, তাই তার বাড়ি ভেঙে যায়। স্যাংয়ের বাবা খুবই গরিব ছিল, আর তার সব টাকা শেষ হয়ে যায় মেয়েকে ভালো স্কুলে পড়াতে গিয়ে। স্যাংকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করতে থাকে। এদিকে জিন তার বন্ধুদের নিয়ে তার জন্য টাকার ব্যবস্থা করতে শুরু করে, যাতে তার থাকার কোনো সমস্যা না হয়। তখনই সেখানে যিশু চলে আসে এবং তাদের অনেক কথা শোনায়। তখন স্যাং যিশুকে চ্যালেঞ্জ করে বসে যে সে নেক্সট এক্সামে টপ 100-এর মধ্যে আসবে। যিশু তখন তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। যিশু মানত যে এরকম একটা কমা স্টুডেন্ট কখনোই ভালো এক্সাম করতে পারবে না। স্যাংকিং বাড়ি এসে খুব চিন্তায় পড়ে যায়, কারণ থাকা বা পড়ার মতো কোনো জায়গায় নেই। তখন তার বাবা বলে কিছুদিনের জন্য তারা তার বন্ধুর বাড়িতে গিয়ে থাকবে, কারণ সেই বন্ধুটি একজন বড় বিজনেসম্যান, আর যিশু এই বিজনেসম্যানের ছেলে। যিশুর মার স্যাংকে দেখে খুব পছন্দ হয়ে যায়, আর সে বলে তার ছেলেকে বিয়ে করে তার কাছে থেকে যেতে। কিন্তু স্যাং তার প্রস্তাবে রাজি হয় না, কারণ স্যাংকিং শুধুমাত্র যিশুকেই ভালোবাসত। তো স্যাং এখানে জানতো না যে যিশুকেই বিয়ে করার কথা বলা হচ্ছে, আর স্যাং এটাও জানতো না যে যিশু এবাড়ির ছেলে। এরপর রাত্রে যখন যিশু তার রুমের সামনে আসে, তখন সে বুঝতে পারে যিশুকে বিয়ে করার কথা বলা হয়েছিল। তো স্যাং যিশুর ওপর রেগে বলে, আমি আর তোমাকে ভালোবাসি না, আর আমার মনে তোমার জন্য কোনো জায়গা নেই। কিন্তু আসলে স্যাংয়ের রুমে যিশুর ছবিতে ভরা ছিল, এমনকি তার ড্রেসেও, আর এখনও যিশুকেই ভালোবাসে।
এর পরের দিন যিশুর মা স্যাংকে একটি ভিডিও পাঠায় যেখানে যিশু মেয়েদের পোশাক পরে ডান্স করছিল। স্যাং এই সমস্ত ভিডিও যিশুকে দেখিয়ে ব্ল্যাকমেল করে বলে যে তাকে রোজ বাড়িতে পড়াতে হবে, কারণ যিশুকে দেয়া চ্যালেঞ্জ জিততে পারে। কিন্তু যিশু পড়ানোর সময় জানতে পারে যে স্যাং মোটেই পড়াশোনায় ভালো না। তাই যিশু স্যাংকে প্রথম থেকে পড়াতে শুরু করে। তারপর দেখা যায় যে স্যাং দিনে দিনে পড়াশোনায় ভালো হয়ে উঠছে। যিশু স্যাংকে পড়াতে পড়াতে টেবিলের ওপর ঘুমিয়ে পড়ে আর তার পাশে স্যাংও ঘুমিয়ে পড়ে। তা দেখে যিশুর মা খুবই খুশি হয় এবং ফোনে ছবি তুলে রাখে, কারণ সে এটাই চেয়েছিল যে তার এই রোবটিং ছেলেটা যদি একটু বদলে যায়। তারপর পরীক্ষা চলে আসে। স্যাংকিং খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দেয়। কিছুদিন পর সবার সামনে প্রিন্সিপাল এসে বলে 100-এর মধ্যে 2জন ড্র করেছে, তাদের একজনের মধ্যে হচ্ছে স্যাংকিং। এর কথা শুনে যিশু স্যাংকে কংগ্রাচুলেশন জানায়। এরপর স্কুলে দৌড় প্রতিযোগিতায় জিনের কাছে প্রায় হেরেই যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে জিতে যায়। তারপর জিনকে যিশু লুজার বলে টোন কাটে। তখনই যিশুর সামনে স্যাং চলে আসে আর বলে যে এ সেকশন মানেই সে সবসময় ভালো হবে, এটা কোনো কথা নয়। জিনও খুব ভালো খেলেছে। এসব কথা শুনে এ সেকশনের স্টুডেন্টরা স্যাংকিংয়ের প্রপোজ করা ভিডিওটি চালিয়ে সবাইকে দেখায়। সেটা দেখে স্যাং ও যিশুর ডান্সের ভিডিওটা চালিয়ে দেয় আর তখনই এ সেকশন এবং এফ সেকশনের মধ্যে খুব ঝামেলা বেঁধে যায়। এরপর যিশু স্যাংকে টানতে টানতে স্কুলের ছাদে নিয়ে আসে আর খুব বকাবকি করতে থাকে। সে কথা শুনে স্যাং বলে তুমি আমাকে অনেক ইনসাল্ট করেছো এবং সকলের সামনে ছোট করেছো। এ কথা বলেই স্যাং সেখান থেকে চলে যেতে থাকে। যিশু স্যাংকিংয়ের হাত ধরে নেয় আর কিস করে। এরপরের দিন যিশুর পরীক্ষা ছিল। যিশু পরীক্ষার হলে ঢুকতেই যাচ্ছিল, তখনই স্যাংকের অ্যাক্সিডেন্ট হয়। সেটা দেখে যিশু ছুটে আসে আর তাকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। এদিকে যিশু এক্সাম দিতে না পারে যিশুর বাবা খুব বকাবকি করতে থাকে। আর যিশুও তখন তার বাবাকে বলে সব সময় আপনি যেটা বলেছেন সেটাই করেছি, যখন যা বলেছেন তাই করেছি, আমার অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে আমাকে করতে হয়েছে। এইসব কথা বলে যিশু রাগ করে চলে যায়। কয়েক বছর পর দেখা যায় যিশু একজন বড় ডক্টর হয়েছে আর স্যাংকিং সেখানে দেখা করতে গিয়েছে, কিন্তু বাইরে অনেক পেশেন্ট থাকায় স্যাংকের সাথে ঠিকভাবে কথা বলে না। মন খারাপ করে যখন স্যাং চলে যাচ্ছিল তখন পেছন থেকে যিশু বলে নিজের খেয়াল রেখো, আর সে কথা শুনে আনন্দে নাচতে নাচতে চলে যায়। তারপর দেখা যায় স্যাং দূর থেকে যিশুর ওপর নজর রাখছে। স্যাং দেখতে পায় যিশুর এক বন্ধু তাকে নিয়ে রিসার্চ রুমে চলে যায়। এদিকে স্যাং পর্দার পেছনে তাদের ছায়া দেখে ভাবে তারা দুজন রিলেশনশিপে আছে। তখন সে ওখানে বসে সারা রাত্রি কান্না করে কাটিয়ে দেয়। তারপরের দিন জিন আর স্যাং দুজনেই যিশুর ওপর নজর রাখছিল। যিশু তাদের দেখে বুঝতে পারে তারা তাদের ফলো করে। স্যাংকিংয়ের সাথে জিনকে দেখে যিশু খুব কষ্ট পায়। যিশু স্যাংকিংকে বোর্ডে নিয়ে ঘুরতে বেরোয় এবং বলে তুমি আমাকে ফলো কেন করছিলে। তখন স্যাং উইয়ের ব্যাপারে জানতে চায়। যিশু তখন বলে গতকাল আমরা ক্যান্সারে আক্রান্ত বাচ্চাটির উপর রিসার্চ করছিলাম। সে কথা শুনে স্যাং আনন্দে বোর্ডের ওপর নেচে ওঠে আর নৌকা উল্টে জলের মধ্যে পড়ে যায়। তখন ভেজা অবস্থায় একটি হোটেলে ওঠে, কিন্তু স্যাং স্বপ্ন দেখে যে যিশু তাকে কিস করেছে, কিন্তু সে বুঝে উঠতে পারে না কারণ তার পাশে যিশু বসেছিল। এরপর দেখা যায় যে যিশুর বাবার শরীর প্রচণ্ড খারাপ হয়ে পড়ে এবং তাদের কোম্পানি বহু টাকার ঋণ হওয়ার যিশুকে তাদের কোম্পানিতে আসতে হয়। এরপর যিশু স্যাংকিংয়ের সাথে দেখা করে বলে তাদের কোম্পানিকে যদি বাঁচাতে হয় তাহলে উইকে বিয়ে করতে হবে। এর ফলে উইদের কোম্পানি আর যিশুদের কোম্পানি এক হয়ে যাবে। এখন তাদের কোম্পানি বহু টাকা ঋণ আছে বলে সেগুলো যিশুকে পরিশোধ করতে হবে। এ কথা শোনা মাত্রই স্যাং সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর যিশুর বাবা একটু সুস্থ হলে যিশুকে ডেকে বলে বিয়ে এমন মানুষকে করা উচিত যাকে তুমি ভালোবাসো। এরপর স্যাং তার বাবার সাথে তাদের নতুন বাড়িতে চলে যায়, কারণ সে বুঝতে পারে যে এখানে থাকা উচিত নয়। তারপর আরও 1 বছর কেটে যায়। এখন স্যাং নার্স হয়েছে, কিন্তু সে তার কাজ ঠিকমতো করতে পারতো না, তার জন্য সিনিয়রের কাছে অনেক বকা খেত। এরপর স্যাং সোশ্যাল মিডিয়ায় উই ও যিশুকে দেখতে পায় আর ভাবে তারা এখন হয়তো অনেক সুখী আছে। এরপর আরেকটি পোস্ট দেখতে পায় যেখানে লেখা ছিল যিশু তাদের পুরনো স্কুলে আসবে কিছু স্টিচ দিতে। স্যাং ভাবে স্কুলে যাব না, কিন্তু তবুও সেখানে চলে আসে এবং হলের ভেতরে যায়। তো সেখানে গিয়ে দেখে যিশু একাই দাঁড়িয়ে আছে। তো দুজনের সামনাসামনি দেখা হয়ে যাওয়ার ফলে একটু অদ্ভুত রকমের ফিলিংস হয়। এরপর স্যাং যিশুকে জিজ্ঞাসা করে তোমাদের রিলেশনশিপ কেমন আছে। তো সে কথা শুনে যিশু বলে ভালো তো দূরের কথা, আমাদের কোনোদিন রিলেশনশিপ ছিলই না। এ কথা শোনার পর স্যাং যিশুর ভাইয়ের কাছে ফোন করে সব কিছু জেনে নেয় যে যিশু মনে প্রাণে স্যাংকেই ভালোবাসে। তখনই সেখানে যিশু চলে আসে আর বলে তোমাকে ভুলে যাওয়া অসম্ভব। তখনই স্যাং যিশুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তো বন্ধুরা, আজকে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।